নেক্সট একজন বলেছে যে বেবি প্ল্যান কবে করছো, এটা তুমি বলো ক্যামেরার কাছ থেকে। পাড়ার লোক সমাজের কথা ভেবে আমরা বিয়ে করেছিলাম, এটাই কথা। কিন্তু তাতেও আবার লোকজন বলেছিল এইভাবে বিয়ে করেছে তার মানে হয়তো প্রেগনেন্ট আছে, বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার আছে খুব ছ্যাবলামি করে ভিডিওতে আর কি, যেগুলো আমার মানে অনেকে আমার পছন্দ হয় না, আমার পছন্দ হয় না। যাদের ভিডিও আমার দেখতে ভালো লাগে না, শুধুমাত্র তারা আসবে সে অনুষ্ঠানে, তার জন্য আমি যেতে চাই না। হ্যালো গাইস, তো অনেকদিন পর চলে এলাম ভিডিও নিয়ে। তো সেইভাবে কিন্তু ভিডিও করাই হচ্ছে না আমাদের। গত 1 মাস আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাই তো রাজ? 2-3 মাস ধরে তো কোনো ভিডিওই করা নেই, সেইভাবে কোনো ভিডিওই পোস্ট করা হচ্ছে না। তোমরা অনেকেই ভাবছো যে আমরা হয়তো হারিয়ে গেছি, বা অনেকেই ভাবছো যে আমি হয়তো অসুস্থ। অসভ্য। তো এরকম সবারই হয় গো, চুপ করো। তো অনেকেই ভাবছে আমি হয়তো অসুস্থ বা কোনো কারণে হয়তো আমরা ভিডিও পোস্ট করছি না। তো এখন থেকে এত তো বলি কেন আমি? জন্মগত, মানে যেদিন থেকে ভিডিও স্টার্ট করছে তারপর থেকে। আগে মনে আছে কি মানে কি পরিমাণ কমেন্ট আসতো যে এত তো কেন বলো? তো যাই হোক, ওটা হয়ে যায়, বাদ দিলাম সেটা। তো অনেক আবার চলো চলো চলো। তো ব্যাপারটা হয়েছে, আমরা দুজনে প্রচন্ড ল্যাদখোর। তো বিয়ের পরে আমরা বিশেষ করে একসঙ্গে থাকার পর থেকে আমরা প্রচন্ড ল্যাদখোর হয়ে গেছি। সারাদিন দুজনে ফোন দেখি, হাসি ঠাট্টা করি, মানে কাজের কথা আমাদের মাথাতেই থাকে না, তাই তো? মাথাতেই থাকে না, আমাদের মাথার বাইরে দিয়ে চলে যায়, এইভাবে উড়ে চলে যায়। তো এখন থেকে আমি আর আজ সিরিয়াস, তাই তো? আমাদের ভিডিও করতে হবে সবার সামনে, আমরা যা যা করছি সেগুলো শেয়ার করতে হবে। তো যাই হোক, যেহেতু অনেকদিন পর আমরা ভিডিও করছি, তার জন্য ভাবছিলাম কি ভিডিও করব, বুঝতে পারছিলাম না। তো ভাবলাম চলো কিউএনএ দিয়ে শুরু করা যাক, কারণ অনেকেরই মনে প্রশ্ন যে আমরা কোথায় ছিলাম, কেন ভিডিও দিচ্ছি না। তাছাড়াও ভাবলাম তোমাদের অনেক প্রশ্ন আছে, সেগুলোরই আজকে অ্যান্সার দেব। তো ভালো ভালো অনেকে কোশ্চেন করেছে, এগুলোর অ্যান্সার দেওয়া মনে হয় যে হ্যাঁ দিয়েই দিই, চলো। তো চলো শুরু করা যাক। আর অ্যান্সারগুলো আমি একাই করবো, আর রাজ আমার ক্যামেরাটা ধরে দেবে, কারণ আমার কোনো ক্যামেরা রাখার কোনো জায়গা নেই আর কি, যেহেতু আমি খাটে বসবো তার কারণে ওই আমার ক্যামেরাটা করে দেবে। তো চল, অনেকদিন যেহেতু ভিডিও করি না এইভাবে, আমি কথা বলতে গিয়ে 100 বার আমার কথা বেঁধে গেছে, মনে হচ্ছে নতুন করে ভিডিও করছে আমার। তো চলো চলো। তো আমি যেহেতু ফেসবুক আর ইউটিউবে পোস্ট করেছিলাম যে তোমরা প্রশ্ন করো আমি অ্যান্সার দেব, তো প্রথমে ফেসবুকে আমি এসেছি, দেখা যায় কে কি কমেন্ট করেছে। আমি সব কমেন্ট নেব না, কিছু কিছুগুলো আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমেই শুরু করি। হচ্ছে কেমন না কথা বলতে গিয়ে কেমন যেন লাগছে, মনে হচ্ছে অনেকদিন পর ভিডিও করছি না। স্নেহা বিশ্বাস ফেসবুকে কমেন্ট করেছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর তোমার বাড়ি কোথায়? ফ্রম মালদা। আমার বাড়ি হচ্ছে নদিয়ার বগুলাতে, মানে আমি আপাতত আছি। পেখম কেমন আছে? পেখমও ভালো আছে। আর তোমার সাথে আমার কথা বলার অনেক ইচ্ছা, দেখা করার অনেক ইচ্ছা, প্লিজ রিপ্লাই করো। তুমি মালদা চেনো? হ্যাঁ আমি অবশ্যই মালদা চিনি, বাট আমি কোনোদিন যাইনি। মালদা থেকে আম আসে বলো রাজ? মানে মালদার আম হচ্ছে বিখ্যাত। হ্যাঁ ঠিক। তো অবশ্যই দেখা হবে। তো চলো নেক্সট। সুজয় দাস খুব ভালো একটা প্রশ্ন করেছে, এটার অ্যান্সার আমার মনে হয় দেওয়া দরকার, কারণ অনেকেই এটা বুঝতে পারে না, অনেকের মনে অনেক ভুল ধারণা রয়েছে। বলেছে আমার নামটা প্লিজ নিও। সুজয় দাস, আমার একটাই প্রশ্ন যে তোমাদের বাড়িতে সবাই জানা সত্ত্বেও তোমরা এইভাবে কেন বিয়েটা করলে? অনুষ্ঠান করে তো বিয়েটা করতে পারতে, অ্যান্সারটা দিলে খুশি হতাম। বলো কি বলবো? তো ব্যাপারটা হয়েছে, আমি সত্যিটা একদম বলবো, আমি সত্যিটাই বলি। ব্যাপারটা হয়েছে কিছু কারণের জন্য রাজ যেহেতু মা বাড়িতে থাকতো, তো কিছু কারণের জন্য আমরা রাজ আর কি ভাড়া বাড়িতে থাকবে। তো বলো যেহেতু আমাদের কাজ একই জায়গায়, ও বনগাঁতে, ওর নিজের বাড়ি বনগাঁতে, তো অনেকদিন ধরে ও বগুড়াতে থাকে যখন থেকে আমি ভিডিও করি। তো তারপর থেকে কি হয়, ভিডিওর জন্য আমাদের যেহেতু দেখা করতে হতো রোজ, তো তখন বনগা তো থাকা সম্ভব না, তাহলে আমাদের কাজটার হবে না, যেহেতু আমরা তখন এই কাজটা করছি ভিডিও করা। ওর সঙ্গে বেরোতাম, আমরা শ্যুট করতাম, ব্লগ করতাম। তো তখন আমি বলি ঠিক আছে তাহলে একটা ভাড়া বাড়িতে থাকো। তখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল। তখন আমরা বলেছিলাম যে এখন থেকে আমরা মন দিয়ে কাজ করবো, যেহেতু আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছে, এখন তো আমরা একসঙ্গে থাকতে পারবো। তো তাই বলেছিলাম যে এখন আমরা মন দিয়ে কাজ করি, 2-3 বছর কাজ করি, তারপরে আমরা খুব বড় করে অনুষ্ঠান করে বিয়ে করব। আর ওকে বলেছিলাম তুমি ভাড়া বাড়িতে এরকম থাকো,
কারণ এখানে আর মা বাড়ি ছাড়া তো আর কোথাও জায়গা ছিল না। তাই বলেছিলাম যে মা বাড়িতে তো এতদিন থাকা সম্ভব না, তুমি একটা ভাড়া বাড়িতে থাকো, মাঝে মাঝে আমি যাব। ধরো আমি মাঝে মাঝে গিয়ে থাকলাম 1 দিন কি 2 দিন, কিন্তু তুমি একাই থাকবে বেশি। তো এরকমটা বলার পরে এবার যখন ও ভাড়া বাড়িতে আসার ডিসিশন নেয়, একটা বাড়ি দেখে, দেখার পরে এবার সবকিছু যখন গোছানো হয় আর কি, মানে ওকে তো গুছিয়ে দিতে হবে, তো তখন না আমি এরকম ওকে গুছিয়ে দেওয়ার জন্য আসি। তো আসার পরে আমাদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তখন। আর রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে আশা করি, আমার মনে হয় যে বিয়ে ওটাই হচ্ছে মেইন, তাই তো রাজ? এখনকার সিচুয়েশনে এটাই মেইন, রেজিস্ট্রি ম্যারেজটা। তো তারপরে কি হয়, আমি সেদিন ওর সঙ্গে থেকেছিলাম, কারণ আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে তার কারণে। তো এটা নিয়ে অনেকের মনে অনেক সমস্যা, যে কেন একসঙ্গে রয়েছে, কেন একসঙ্গে রয়েছে, ওদের তো বিয়ে হয়নি, কিন্তু এদিকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। এটা যদি আবার কলকাতার দিক হতো, শহরের দিক হতো, তাহলে এটা কেউ মাইন্ডে নিত না, যেহেতু এটা গ্রাম এলাকা। তার কারণে যারা গ্রামে থাকে তারা বুঝতে পারবে এটা নিয়ে মানুষের অনেক সমস্যা, মানে ওরা রেজিস্ট্রি ম্যারেজ এখনো কি সেটা বুঝতে পারে না, তাই তো রাজ? ঠিক তো? এটা মানে রেজিস্ট্রি ম্যারেজটা যে কি ওদের কাছে ওটা ইম্পর্টেন্ট না, ওদের কাছে ইম্পর্টেন্ট যে শাখা সিঁদুর পড়তে হবে, তাই তো? তো এটা প্রত্যেকটা গ্রামেই হয়, ওই রেজিস্ট্রি ম্যারেজ হলো বা না হলো ওদের সেটাতে যায় আসে না, কিন্তু ওদের দাবি শাখা সিঁদুর করতে হবে। তো আমার মাকে না বলা শুরু করলো যে কি, আমি আবার ভিডিও পোস্ট করেছিলাম যে এরকম একটা ভাড়া বাড়িতে রাজ থাকবে বা এরকম কিছু, তো মাঝে মাঝে আমিও থাকবো, যেটা সত্যি সেটাই। তো সেই নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে। বিশেষ করে আমি বলতে চাই, আমি তার নাম নেব না, অনেক বড় একটা ইউটিউবার আমার দিদিকে বলে যে তোর বোন এইভাবে থাকছে, দেখলাম ভিডিওতে, এটা কি ঠিক হচ্ছে? দেখিস আজকালকার মানে সংসার তো টেকে না, বা এরকম থাকার পরে ধর এই হলো ওই হলো, এরকম বলার পরে আমার দিদিকে অনেক ভুলভাল কথা বলে, যে তোর বোন এইভাবেই থাকা শুরু করে দিয়েছে। কিন্তু সেও কিন্তু এইভাবে থাকতো। এখন দেখা যাচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু আর একসঙ্গে থাকা হচ্ছে না, ঠিক তো রাজ? এরকম একটা বড় ইউটিউবার আছে না, আমি বলতে চাই, আমি এই কথাটা বলতে চাই, আমার দিদিকে অনেক কান ভাঙিয়েছিল যে তোর বোন দেখলাম ব্লগ ছেড়েছে, এগুলো কি ঠিক হচ্ছে? এগুলো দেখিস, কারণ আজকালকার সময়, ঠিক আছে, অনেক সময় পরে ছাড়াছাড়িও হয়ে যেতে পারে, এইসব করছে। এখন দেখা যাচ্ছে তারা আর একসঙ্গে নেই, ঠিক আছে? যাই হোক, বাদ দিলাম সেটা। আর আমার পাড়ার লোকজন আমার মাকে বলতো যে তোর মেজো মেয়ে দেখলাম এরকম চলে গেছে নাকি, এভাবে চলে গেছে নাকি, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তারপরে আবার মাও রাগ টাগ করছিল যে দেখ পাড়ার লোকজন কথা শোনাচ্ছে, এই করছে। আর মা বাবার কোনো সমস্যা ছিল না, যেহেতু আমরা বিয়ে করবো, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তো তখন আর মা বলছে এরকম লোকের কাছ থেকে কথা শুনতে হচ্ছে, আর মা রেগে গেছিল, আমার দিদিও রেগে গেছে যে এরকম লোকজন কথা শোনাচ্ছে, সবাই ছিচি করছে। তখন না আমার একটা রাগ কাজ করে, তখন আমি বলি আমার দিদি আর মাকে, তখন দুজনেই ফোনে ছিল, কনফারেন্সে ছিল, আমি বলি এই যে কি করলে তোরা খুশি হবি, আমার দিদিকে বলি রাগ করে। তখন বলে যে তোরা বিয়ে করে ফেল। আর সেই মুহূর্তে বিয়ে করার কারণ এইভাবে কেন করেছিলাম, কারণ তার বাবা বাড়িতে ছিল না, আর বাবার আসার মতো সময় ছিল না তখন, যা এসে আমাদের ধুমধাম করে বিয়ে দেবে। আর আমাদের প্ল্যানিং ছিল এখন মন্দির থেকে বিয়ে করার পরে 6 মাস পর আমরা অনুষ্ঠান করে বিয়ে করব। সেটা আর সম্ভব হয়নি, কারণ আমরা বিয়ে মন্দির থেকে নর্মাল ভাবে করিনি, অনেক টাকা খরচ করে ভালোভাবেই করেছিলাম, শুধু মন্দিরেই হয়েছে, কিন্তু টুকটাক আমাদের ভালো খরচই হয়েছিল। তো অ্যানিভার্সারিটা আশা করি বড় করে করার প্ল্যান আছে, আবার দেখা যাক কি হয়। তো এই কারণে হচ্ছে শুধুমাত্র লোকের কথা ভেবে আমাদের মন্দির থেকে তাড়াহুড়ো করে বিয়েটা করা। যেদিন আমি বলি যে কি করলে তোরা খুশি হবি, লোকের কাছ থেকে এরকম কথা শুনতে হচ্ছে, বলে তোরা বিয়ে করে ফেল, তোরা চল তোদের মন্দির থেকে বিয়ে দিয়ে দিই। আমার দিদি বলে আপাতত শাখা সিঁদুর পরে তোরা বিয়ে কর, তারপরে অনুষ্ঠান করে বিয়ে করবো। পরে দেখলাম যে না, একবার শাখা সিঁদুর পরলে পরে সেই ফিলিংসটা আর আসবে না, তাই একটু ভালো করেই আমরা বিয়েটা করেছিলাম, সেজে গুজে, দেখেছিলে তোমরা হয়তো অনেকেই। তো শুধুমাত্র পাড়ার লোক, সমাজের কথা ভেবে আমরা বিয়ে করেছিলাম, এটাই কথা। কিন্তু তাতেও আবার লোকজন বলেছিল এইভাবে বিয়ে করেছে তার মানে হয়তো প্রেগনেন্ট, এটাই বলেছিল সবাই, যে দেখ এইভাবে হঠাৎ করে কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছে, হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। বা আমাদের গ্রামে তো খুব বাজে বাজে ভাষায় কথা বলে, যে দেখ পেটে বাচ্চা চলে এসছে, তার কারণে হয়তো এবার বিয়ে, এরকম নোংরা নোংরা অনেক কথা আমরা শুনেছি। সেগুলো আমি ডিলিট করে দিয়েছি মাথা থেকে, শুধুমাত্র লোকজনের কথা ভেবেছি বলেই হয়তো এত তাড়াতাড়ি করে বিয়েটা করতে হচ্ছে। তাই যাই হোক, আমাদের কপালে ছিল, আমরা খুব ভালো আছি, হ্যাপি আছি, আশা করি এখন আর কেউ কিছু বলে না। তারপরে চলো বোন, তোমার নেক্সট প্ল্যান কি আছে? নেক্সট প্ল্যান সেরকম আপাতত কিছুই নেই, সেরকম কিছুই নেই আপাতত।
তো নেক্সট একজন বলেছে যে বেবি প্ল্যান কবে করছো, এটা তুমি বলো ক্যামেরার কাছ থেকে। বেবি প্ল্যান এখন আমাদের কোনো ইচ্ছাই নেই, আর ওরকম কিছু ভাবছিই না আপাতত। আপাতত ব্যাপারটা হচ্ছে জীবনে অনেক দূর যেতে হবে, হুম, দুজনে মিলে একসঙ্গে। মিনিমাম এখনো ধরে রেখেছি 5-6 5 বছর। বছর। ধরে রেখেছি, কারণ না সেরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে দুজনের কিছু কিছু ইচ্ছা আছে যে নিজেরা কিছু একটা করবো বা কিছু একটা, সেইগুলো যত তাড়াতাড়ি পূরণ হবে তত তাড়াতাড়ি একটা বেবি নিয়ে ফেলবো। আমার প্ল্যানিং এটা, কোনো ওরকম কোনো বছর না। যদি 1 বছরে সেটা কমপ্লিট হয়ে যায় তাহলে 1 বছর পরেই নিয়ে নেবো। তো কারণ এখনকার মানে খুব সমস্যা হচ্ছে সবার চারিদিকে দেখছি। আমাদের কিছু কিছু প্ল্যানিং আছে, সেগুলো যদি পূরণ হয়ে যায় তাড়াতাড়ি নিয়ে নেবো। তো চলো এবার ইউটিউবে যাওয়া যাক, ইউটিউবে দেখে কি কি কোশ্চেন করেছে সবাই। তো তারপরে একজন কমেন্ট করেছে, এটা হচ্ছে সীমা অফিসিয়াল। ইউটিউবে এসেছি এখন, আমি ইউটিউবে পোস্ট করেছিলাম তুমি তোমার শ্বশুর বাড়িতে কেন থাকো না, এটাই। তো ব্যাপারটা হচ্ছে অনেকেই ভাবে যে আমার শ্বশুর বাড়ির সঙ্গে হয়তো কোনো সম্পর্ক নেই, আসলে সেরকম কিছুই না। আমার প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমার ননদের সঙ্গে, শাশুড়ি মা, শ্বশুর সবার সঙ্গে কথা হয়। তো আমি মাঝে মাঝে গিয়ে থাকি 3 দিন 4 দিন, আমার যখন খুশি ভালো লাগলো না আমি শ্বশুর বাড়িতে চলে যাই। তো ব্যাপারটা হচ্ছে আমাদের দুজনের কাজের সূত্রে, যেহেতু বগুড়াতেই আমাদের সবকিছু, তার কারণে আমাদের থাকতে হচ্ছে বগুড়াতে। তো আমাদের যখন মন খারাপ হয়, যখন যা হয়, আমি সবসময় আমার শ্বশুর বাড়িতে চলে যাই, ওরকম কোনো ব্যাপার না যে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না। তো তারপরে হচ্ছে একজন বলেছে, কোথায় গেল, ও হ্যাঁ, তুমি থাকো কোথায় এখন? আমি আপাতত আছি হচ্ছে বগুড়াতে, আমি বনগাঁতেও থাকি বগুড়াতেও থাকি। যেমন 2 দিন আগে বনগাঁ থেকে আমি বাড়িতে আসলাম। খুশির খবর কখন পাবো? কিসের খুশির খবর বুঝতে পারলাম না। আমি যেটা ভাবছি সেটা হলো, আমি তো আগে বলেই দিয়েছি, ফুচকা না বিরিয়ানি? বিরিয়ানি। আমি ফুচকা লাভার অতটা না। তোমাদের লাভ স্টোরি সেকেন্ড পার্ট কবে পাবো? কি রাজ করবে? হ্যাঁ করাই যায়, একদিন ছাদে বসে বসে আমরা আমাদের লাভ স্টোরি পুরোটা বলবো। আমি কোনোদিন ভাবতে পারিনি যে রাজের সঙ্গেই আমার বিয়ে হবে। আগের ভাড়া বাড়িটা কেন ছেড়েছো? তো ব্যাপারটা হচ্ছে আগের ভাড়া বাড়িটা খুব ভালো ছিল, মানে আমাদের কোনো সমস্যাই হয়নি, আমাদের বন্ধু বান্ধব যখন খুশি মানে তখনই আসতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমি চাইছিলাম যে একটু মানে কি বলবো, রান্নাঘরটা আর কি নিয়ে একটু সমস্যা হতো, এটাই, আর কিছুই না। কিন্তু আমাদের আগের ভাড়া বাড়িটার কাকিমাটা খুব ভালো ছিল, কাকুও খুব ভালো ছিল, মানে আমাদের কখনো কোনো কিছুতে সমস্যা হয়নি, মানে খুবই ভালো ছিল। বলো রাজ। হুম, তোমার পছন্দের খাবার কি, চাউমিন নাকি মোমো? দুটোই। চকলেট নাকি আইসক্রিম? এটাও দুটোই। আর তোমার পছন্দের গান কি? আমি সব গান শুনি, আমার ওরকম কোনো ব্যাপার নেই। তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে, তোমার সব ভিডিও আমি দেখি, তোমরা এইভাবে সারা জীবন হাসি খুশি একসাথে থেকো। অবশ্যই, থ্যাংক ইউ। আর খাবারের দিকে আমি সবগুলোই বাঁচবো, আমার ওরকম কোনো এক একটা ব্যাপার নেই। বলো রাজ, আমি সবেও বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে এসেছি, আর ওই পার থেকে আমার বর হাম ছাড়ছে, গাইস ওর ঘুম পাচ্ছে, তাই তো? ঘুম পাচ্ছে তোমার? না। এখন অনেক বাজে, এখন বাজে প্রায় 11টা রাত, এখন আমি শুট করছি এটা। আমরা ভাড়া বাড়িতে কেন থাকি? চলো এটা অ্যান্সার দিই। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার বাড়ি বগুড়াতে, রাজের নিজের বাড়ি হচ্ছে বনগাঁতে। যারা আমার ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখো, তো রাজের নিজের বাড়ি বনগাঁতে, আমার বাড়ি বগুড়াতে। তো যখন আমরা বিয়ে করেছি, আমাদের কাজ বাজ যেহেতু বগুড়াতেই, আমি বারবার বলি আমাদের পুরো কাজটাই বগুড়াতে। তো আমি তো আর আমাদের বাড়িতে থাকতে পারি না, তাই না? বা রাজ তো আর ঘর জামায় থাকতে পারে না, তার কারণে আমরা ডিসিশন নিয়েছি আমরা একটা ভাড়া বাড়িতে থাকবো। তো মাঝে মাঝে আমি শ্বশুর বাড়িতেও থাকি, আমি ভাড়া বাড়িতেও থাকি, আর আমি আমার বাপের বাড়িতেও যাই, তার জন্যই ভাড়া বাড়িতে থাকা। কারণ নিজের ও আর কি ঘর জামায় থাকতে চায় না, আর ঘর জামায় থাকতে কেমন যেন লাগে বলো রাজ, লোকজন, আমাদের এখানে লোকজন খুব ছোট করে। আর হ্যাঁ, আমি এরকম ভাড়া বাড়িতে থাকি, তার জন্য অনেকে নাক সিটকায় যে এই ভাড়া বাড়িতে থাকে, কোয়েল ভাড়া বাড়িতে থাকে। আর একটা কথা বলতে চাই, ভাড়া বাড়িতে কিন্তু আমি ফ্রি নেই, আমার প্রত্যেক মাসে টাকা দিতে হয়, এটাই। অনেকে ভাড়া বাড়ি তুচ্ছ করে খুব। তো এখানে তো আমি ফ্রি ফ্রি থাকছি না, বা আমার মুখ দেখে আমাকে থাকতে দিচ্ছে না। তুমি বেবি কবে নেবে? সবার একটাই কোশ্চেন, বেবি কবে নেবে?
এটা তো বলেই দিয়েছি। তুমি কি পড়াশোনা কন্টিনিউ করছো? হ্যাঁ, আমি পড়াশোনা করছি। তোমার খাবার কি পছন্দের খাবার কি? তোমার দিদি ফুচকা না মোমো? বললামই তো মোমো, ফুচকা না। পছন্দের রং কি তোমার দিদি? লাল, নীল। এখন লাল, কারণ বিয়ের পরে আমি লাল পরলে আমাকে বেশি ভালো লাগে আমার কাছে। না, আমি পড়াশোনা করছি। আর একজনও কমেন্ট করেছে, আবারও একজন কমেন্ট করে বেবি কবে নেবে, বারবার এটাই বেশি এসছে কমেন্ট। তুমি কি পড়বে না? আমি পড়াশোনা করছি। তোমার বেবি প্ল্যান কি? তুমি কেন শ্বশুর বাড়িতে থাকো না? তুমি অ্যানিভার্সারিটা এবার বড় করে ও আচ্ছা, আমার অ্যানিভার্সারিটা একজন বলেছে বড় করে দেখতে চাই। এই নিয়ে কতগুলো হাম দিল, শুধু শোনা যাবে রাজ। তুমি হাম দিয়েই যাচ্ছ, দিয়ে একটা চেয়ার নিয়ে বসো, এইভাবে ক্যামেরাটা ধরে রেখেছো, মানে ওর ঘুম পাচ্ছে, আমি বুঝতে পারছি। তো অবশ্যই অ্যানিভার্সারিটা বড় করে করার ইচ্ছা আছে। এবার দেখা যাক, সময় সময় যদি সাথ দেয় অবশ্যই করবো অনেক বড় করে, কারণ আমারও ইচ্ছা যে আমার বিয়েটা আমি অনুষ্ঠান করে করতে পারিনি গাইস। তোমাদের তোমাদের পছন্দের খাবার কি? বিরিয়ানি না মোমো? তোমাদের পছন্দের জায়গা কি? পাহাড় না সমুদ্র? তোমাদের পছন্দের কালার কি? ব্ল্যাক, হোয়াইট? প্লিজ আমার অ্যান্সারটা দিও। এবার আমি রাজের অ্যান্সার নেবো। রাজ জোরে জোরে কথা বলবো। বলো পছন্দের খাবার কি? বিরিয়ানি না মোমো? আমারটা আমি বলেছি অনেকবার। বলো বিরিয়ানি। জোরে বলো। বিরিয়ানি। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ও যে হ্যাঁ। এত আস্তে কথা বলে, কেউ ঠিক করে শুনতে পারে না। না, সত্যি বলতে মানে আমি জোরে কথা বলা মানুষও পছন্দ করি না। আমি তো জোরে বলি, আমাকে পছন্দ করলে কি করে? তুমি আগে আসতে বলতে, এখন এই পাহাড় রিসেন্টলি নাকি সমুদ্র? দুটোই। ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট। রাজের বয়স কত? বলো। 25। রাজের পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা আপাতত করছি না, কলেজ কমপ্লিট। ওর কলেজ কমপ্লিট, কিন্তু পড়াশোনা আপাতত করছে না। তো চলো আরেকটা কমেন্ট, সেটা হচ্ছে একজন লিখেছে সব ইউটিউবারদের সাথে তোমার দেখা যায় না কেন? ব্যাপারটা হয়েছে গাইস, আমি ঠিক করে কথা বলতে গিয়ে, এই ভিডিওতে কথা বলতে গিয়ে অনেকবার মানে তুতলে যায়, যে কি বলবো, আটকে যায়। তো আমার না অনেক জায়গায় ইনভাইট আসে, যেমন ইউটিউব ইভেন্টে আমার অনেকবার ইনভাইট এসছে, তাই তো রাজ? তারপরে আমার অনেক অনুষ্ঠানে ইনভাইট আসে, তো অনেকে যায়, কিন্তু আমি যাই না কেন? কারণ প্রথমত আমার লজ্জা লাগে, আর দ্বিতীয়ত না আমি কথা ভাবি যে ধরো আমি স্টেজে উঠলাম, কিছু একটা বলতে গেলাম, আমি তুতলে গেলাম, তখন লোকজনের সামনে মান সম্মানটা চলে যাবে, আমি কি বলবো। আর হ্যাঁ, আমার টুকটাক ইউটিউবারদের বাড়িতেও ইনভাইট থাকে, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু আমি যাই না, কারণ আমার পার্সোনালি পছন্দ হয় না। কারণটা আমি বলছি, কারণটা হচ্ছে কিছু কিছু ইউটিউবার আছে বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার আছে, খুব ছ্যাবলামি করে ভিডিওতে আর কি, যেগুলো আমার মানে অনেকে আমার পছন্দ হয় না, আমার পছন্দ হয় না। যাদের ভিডিও আমার দেখতে ভালো লাগে না, শুধুমাত্র তারা আসবে সে অনুষ্ঠানে, তার জন্য আমি আমি যেতে চাই না, কারণ আমি চাই না, আমার ভালো লাগে না। তো কিছুদিন আগেও একটা মানে ইনভাইট এসেছিল আমার আর রাজের, আমি না ড্রেসও কিনেছিলাম যে হ্যাঁ আমি যাব, কিন্তু লাস্টে না আমি আর কি রেডি হতে গিয়েও হইনি, যে ভিডিও দেখছিলাম তারা পোস্ট করছিল যে অনেকে এসছে। আমি রাজকে বললাম যে রাজ দেখো, তারা তো রোস্ট হয়, তো আপাতত আমি সেরকম রোস্টের সম্মুখীন হইনি, এবার ভবিষ্যতে হবো কিনা সেটাও আমি জানি না। তো তাদের না আমার ভালো লাগে না, তারা যে ক্যামেরার সামনে ছ্যাবলামি করে, এই করে ওই করে, আমিও করি, এমন না যে আমি করি না, আমিও করি, কিন্তু তাদের না আমার পার্সোনালি পছন্দ হয় না। তো তাই আমি বলি যে আমি ওদের মধ্যে যাবো না, আমার ভালো লাগে না যেতে। তো তার জন্য আমি সেই দিন যেতে গিয়েও যাইনি। দেখা যাক পরে যাই কি না, মানে আমার নিজের ভালো লাগে না তাই আমি যাই না। আর আরো অনেক জায়গায় আমার ইচ্ছা থাকলেও আমি ইচ্ছা করে যাই না, কারণ আমি ভাবি ওইখানে গিয়ে আমি কি ঠিক করে কথা বলতে পারবো, আমি কি সবার সঙ্গে মানিয়ে নিতে পারবো, আমার লজ্জা লাগবে, এই লাগবে। তো আমি দিদিকে মাঝে মাঝে বলি যে তুই যদি যাস তাহলে আমি যাবো, কারণ দিদি থাকলে আমার ভয়টা একটু কম লাগবে, কিন্তু যেহেতু এখন পেখম হয়েছে তার কারণে আমার দিদিও সেম আমার মতো যেতে চায় না, বলে গিয়ে কি করব, লজ্জা লাগবে, এই লাগবে ওই লাগবে। তো আশা করি এরপর থেকে আমার ইচ্ছা আছে যে ইউটিউব ইভেন্ট হোক, বড় বড় জায়গা যদি অবশ্যই ডাক আসে আমি অবশ্যই যাব। তো ব্যাপারটা হয়েছে যেহেতু অনেকদিন ভিডিও করি না, তো সেভাবে সেরকম কোশ্চেনও আসেনি, যেগুলো এসছে আমি সবগুলো আবার নিয়েও নি, কিছু কিছু কোশ্চেন আমি অ্যান্সার দিয়েছি। তো এখন থেকে আশা করি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আর তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। তো এখন থেকে ভাবছি ডেলি ব্লগ করবো। ডেলি ব্লগ কি করি, শুয়ে থাকি, আবার একটা তো এখন থেকে মানে আমি কি করি, সারাদিন শুয়েই থাকি, সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এখন থেকে রোজ দেওয়ার চেষ্টা করবো ভিডিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।